শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। একটি চিন্তা আছে আমার মধ্যে, সেটি হচ্ছে যে দেখুন, প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্নভাবেও দেখি যে প্রকৃতির অংশ শুধু গাছপালা না, আমরাও প্রকৃতির অংশ মানুষ হিসাবে, কিন্তু গাছপালা বা মানুষ বলেন এর বাইরেও প্রকৃতির অংশ আছে, বিভিন্ন পশু পাখি বলেন, এগুলো আমাদের প্রকৃতির অংশ। এবং আল্লাহ তাআলা এই পশু পাখি সবকিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্যই, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে, আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইসব পশু পাখি। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে অনেকে আছে যারা পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক। আমি যেটি বলতে চাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সব কিছুর জন্য আরও একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না, যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরও মায়া মমতা বৃদ্ধি পাবে। আমি যেটি চিন্তা করেছি, এটা এখন আমরা ফাইনাল করিনি। আমি এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্ট্রির 2 মন্ত্রী আছেন, অ্যাডভাইজার সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন। আমার মনে হয় আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে স্কুলগুলোতে যদি 3-4 জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারবো। আসুন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। আজকে সেই কারিগরদেরকে যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা, সেই সহযোগিতা, সেই সাহায্য চেয়ে শিক্ষকদের কাছে, সেই সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।